সোশ্যাল মিডিয়ার সবচেয়ে আলোচিত নাম হচ্ছে রাসেলস ভাইপার। এই মুহূর্তে ফেসবুক খুললেই কিংবা ইউটিউবের পাতা জুড়ে পুরো রাসেলস ভাইপারের আনাগোনা। বর্তমানে বাংলাদেশের মানুষের কাছে একটি আতঙ্কের নাম হচ্ছে রাসেলস ভাইপার, এবং এ দিয়ে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে রাসেল নামের যে সকল মানুষ আছে তাদের নামের সাথেও এখন যুক্ত হয়েছে রাসেলস ভাইপার শব্দটি। বন্ধুরা এখন তাকে শখ করে বা আদরে বা মজা করে রাসেলস ভাইপার নামেই ডাকে। এমনকি মার্জুক রাসেলকেও পুরো তার চেহারা জুড়ে দিয়েছে রাসেলস ভাইপারের চেহারার সাথে। চ্যানেল আই চত্বরে এই মুহূর্তে আমাদের সাথে আছে একটি রাসেলস ভাইপার। আমরা একটু কথা বলবো সাপটি রেস্কিউ করেছে যারা, সেই টিমের সাথে। আমি কথা বলছি মেহেদি আপনার সাথে। গতকাল রাতে হঠাৎ করে আমাদের কাছে একটা কল আসে যে শরীয়তপুরের জাজিরাতে ওইখানে একজন হচ্ছে একটা রাসেল ভাইপারকে আটক করে রাখে মাছ ধরার চায়ের মধ্যে। তো সে হচ্ছে কোনোভাবে জানতে পারে যে সাপটিকে বিক্রি করা হবে, এবং কেউ যদি আটকে রাখে তাহলেও যে গুজবের মাধ্যমে যে একটা প্রচারণা ছড়ানো আছে 50,000 টাকা দেওয়া হবে, সেই গুজবের ভিত্তিতে সেখানে হচ্ছে কথা হয় যে 50,000 টাকার বিনিময়ে সে সাপটি আমাদেরকে দিবে। তো আমরা যখন খবর পাই, আমরা সেখানে পৌঁছানোর পর তারাও আমাদের সাথে সেই বাকবিতণ্ডা করে। তো আমরা তাকে বোঝাতে সক্ষম হই যে বন্যপ্রাণী বিক্রির কোনো বিষয় না, এবং যে বিষয়টা এখানে ছড়িয়েছে 50,000 টাকা দেওয়া হয় সেটা সম্পূর্ণ ভুল এবং মিথ্যা একটা বিষয়। মেহেদি, আপনি যে কথাটি বলছিলেন যে সাপ উদ্ধার করলেন এবং সেখানেও মানুষ মনে করছে একটা অর্থনৈতিক লেনদেন জড়িত আছে, আপনাদের কিন্তু বেশ বেগ পোহাতে হয়েছে এই সাপকে কেন্দ্র করে। আসলে এই জায়গায় আপনাদের সচেতনতা তৈরির বিষয়ে কি কি ঝামেলা হয়ে যাচ্ছে বলে আপনারা মনে করছেন? এখানে সবচেয়ে বড় ইস্যু হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে যেই গুজবটা ছড়ানো হয়েছে, এবং একজন ঘোষণা দিয়েছিল যে সে জীবিত বা মৃত রাসেল ভাইপার মারতে পারলে 50,000 টাকা দেওয়া হবে। সেই বিষয়টা থেকে আরও বেশি করে ছড়ায়। তো তারা সাপ মারে অনেকে, আবার অনেকে জীবিত আটকে রাখার চেষ্টা করতেছে। এটাও একটা হুমকির বিষয়, সে নিজের জন্য বিপদ ডেকে আনতেছে, কারণ এটা একটা বিষধর সাপ। ঠিকভাবে যদি হ্যান্ডেল করা না যায়, সেক্ষেত্রে সে যদি বাইটের শিকার হয়, চিকিৎসা না নেয়, সে মারাও যেতে পারে। আর বিশেষ করে এটা নিয়ে যেহেতু এত আতঙ্ক ছড়িয়ে ছিটিয়ে আছে, সেক্ষেত্রে আমাদের সকলকে সাবধান হতে হবে। আর এটাই আছে মূলত, আমরা চাই যে মানুষ সচেতন হোক এবং এই সব সম্পর্কে যে গুজব ছড়িয়ে ছিটিয়ে আছে সেটা নির্মূল হোক। অপু, আপনি দীর্ঘ সময় ধরে রেস্কিউ টিমের সাথে কাজ করছেন। আপনার অভিজ্ঞতা এবং বর্তমান সময়ে যে আতঙ্ক তৈরি করার ব্যাপারে আপনি একজন রেস্কিউ টিমের মেম্বার হিসেবে কাকে দায়ী করছেন এবং কি মনে করছেন, এবং সার্বিক বিষয়ে জনগণের আশ্বস্ত করার জন্য আপনি কি বলবেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আমি মনে করি এই যে গুজব, এই যে আতঙ্ক, সব কিছু সৃষ্টি হয় ভয় থেকে। আর ভয় মানেই ব্যবসা, যত ভয় তত ব্যবসা। সো আর ভয়ের শুরুটা হয়েছিল রাসেলস ভাইপারের নাম দিয়ে। বাংলাদেশে কোনো সাপকেই তার ইংরেজি নামে ডাকা হয় না, বাংলা নামে ডাকা হয়, কিন্তু একমাত্র রাসেলস ভাইপার যার বাংলা নাম থাকা সত্ত্বেও একে ইংরেজি নামে ডাকা হয়, সেটা হচ্ছে রাসেলস ভাইপার। এই নামটা শুনলেই একটা আতঙ্ক। আমরা কিন্তু এটাকে চন্দ্রবোরা বা উলুবুরা বলে ডাকতে পারতাম, সেটা না রেখে ডাকা হচ্ছে রাসেলস ভাইপার। ভয়ের শুরু এখান থেকেই। দ্বিতীয়ত কিছু আমাদের সাংবাদিক ভাইরা আছেন, যারা নিউলি গ্রোন সাংবাদিক যারা আছেন, এরা হচ্ছে কিছু নিউজ প্রকাশ করেছে যার মাধ্যমে মানুষের মনে ভয় ঢুকিয়ে দিয়েছে, যার মধ্যে সবটাই ভুল। যে তথ্যগুলো প্রকাশ করা হচ্ছে তার মধ্যে রয়েছে রাসেলস ভাইপারের কোনো অ্যান্টিভেনম নেই, রাসেলস ভাইপার বাইটে তার বাঁচার সংখ্যা 20%, দেন রাসেলস ভাইপার হচ্ছে মানুষ দেখলে দৌড়ে এসে আক্রমণ করে। এইগুলা বলে হচ্ছে ভয় ছড়ানো হয়েছে। আর মানুষ যত ভয় পাবে তত হচ্ছে ভিউ ব্যবসায়ীদের ব্যবসা বাড়বে। দ্যাট ইজ ভয় সমান সমান ভিউ ইকুয়াল টু ব্যবসা। এই মেথডে হচ্ছে রাসেলস ভাইপার সম্পর্কে যে আতঙ্ক ছড়ানো হয়েছে, মেথড ইজ দ্যাট। সো বিষয়টা হচ্ছে যে তথ্যগুলো প্রকাশ করা হয়েছে এর মধ্যে সবটাই ভুল। রাসেলস ভাইপারের কামড়ে বাঁচার চান্সেস 20% বলা হচ্ছে, কিন্তু আমি বলবো রাসেলস ভাইপারের কামড়ে বাঁচার সংখ্যা 100% যদি আপনি সময় মতো চিকিৎসা নেন। আমরা বলি প্রথম 100 মিনিটের মধ্যে চিকিৎসা নিতে, যদি এটা সম্ভব হয় আমি গেস করি যে 100% সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। আরও যে তথ্যগুলো প্রকাশ করা হচ্ছে যে রাসেল ভাইপার মানুষ দেখলে তেড়ে এসে কামড় দিচ্ছে। আচ্ছা, একটা সহজ বিষয় বুঝতে হবে, স্নেক ডাজন্ট হ্যাভ এনি ব্রেন আইকিউ। আমাদের যেমন বুদ্ধিমত্তা আছে, সাপের কোনো বুদ্ধিমত্তা নেই, ওর কোনো ব্রেন আইকিউ নেই যে ও আপনাকে দেখে আপনাকে শত্রু মনে করে এসে কামড় দেবে। সাপ, বিশেষ করে রাসেলস ভাইপার খুবই লাজুক প্রকৃতির একটা সাপ। ও সবসময় লুকিয়ে থাকতে পছন্দ করে, দিনের পর দিন একটা জায়গায় ঘাপটি মেরে বসে থাকবে যতক্ষণ না ওর সামনে দিয়ে কোনো শিকার যাবে এবং শিকার করবে। এখন সেই মুহূর্তে আপনি যদি সাপের গায়ে পা দিয়ে ফেলেন, অথবা সাপের যে নির্দিষ্ট সারফেস এরিয়াটা আছে যেটার মধ্যে
মধ্যে বাইট করতে পারবে, ওই এরিয়ার মধ্যে চলে এসে নড়াচড়া করেন, ও ভয় পেয়ে যায়, তখন গিয়ে সাপ বাইট করতেছে। কিউ টিমের অন্যতম সদস্য অপুর মুখ থেকে শুনলাম যে সব কিছুই কিন্তু আসলে এখন গুজবের উপর ভেসে বেড়াচ্ছে। এই সাপ কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি বিষধর সাপ না, এবং সাপটি কিন্তু আক্রমণাত্মক না। তিনি যেটা বলছিলেন এটি খুব শান্ত স্বভাবের একটি সাপ, এটিকে আসলে উত্তাল করে দেওয়া হয়েছে এবং অলস প্রকৃতির সাপ। এটিকে আসলে একটি ভিউ বাণিজ্যের জায়গায় নিয়ে সাপটির প্রাকৃতিক যে বৈচিত্র্যময়তা সেটি নষ্ট করার জন্য উঠে পড়ে লাগা হচ্ছে। আমরা আরেকজন সদস্যের সাথে একটু কথা বলবো যে প্রীতম, আপনার সাথে যে কথাটি আমরা বলতে চাই যে সাপ মেরে ফেলা হচ্ছে, এই বিষয়টাতে আপনি একজন রেস্কিউ টিমের মেম্বার হিসেবে, এই সময়ের একজন শিক্ষিত তরুণ হিসেবে আপনি কি বলবেন? দেখুন, বর্তমানে যেভাবে গুজব বা আতঙ্কটা ছড়িয়েছে, এর কারণে দেখা যাচ্ছে যে মানুষ সাপ দেখা মাত্র সেটাকে হত্যা করতেছে বা মেরে ফেলতেছে। এটা সবচেয়ে বাজে প্রভাবটা পড়বে আমাদের ইকোসিস্টেমের উপরে এবং আমাদের ইকোলজির উপরে। যদি আমরা এভাবে সাপ মারতে থাকি তাহলে একটা পর্যায়ে দেখা যাবে সাপের সংখ্যাটা একদম কমে আসবে। এবং সাপটা মূলত আমাদের প্রকৃতিতে কী অবদান রাখে যদি আমি ধরতে যাই, যেমন এই রাসেলস ভাইপারটাই, এটাকে মূলত দেখা যায় হচ্ছে কৃষিক্ষেত্রের আশেপাশে বা কৃষিক্ষেত্রের অঞ্চলগুলোতে। এবং কৃষিক্ষেত্রে এটাকে দেখতে পাওয়ার মূল কারণটা হচ্ছে ইঁদুরের সংখ্যা সেখানে অনেক বেশি থাকে। এবার মূলত শিকারের সন্ধানে সেই জায়গাটায় যায়। আমাদের দেশে 25% ফলনের ক্ষতি হয় ইঁদুরের কারণে। এবং যদি আমরা সাপগুলোকে মেরে ফেলি তাহলে ইঁদুরের সংখ্যাটা অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাবে এবং ক্ষতিগ্রস্ত হবে হচ্ছে আমাদের কৃষক। শুধুমাত্র কৃষক না, ফলনের যদি কোনো কারণে ফলন কম হয় সেক্ষেত্রে দ্রব্যমূল্যের যে বৃদ্ধিটা হবে তার কারণে কিন্তু সাধারণ জনগণ একটা ক্ষতির সম্মুখীনে পড়বে। আর বর্তমানে রাসেলস ভাইপার সম্পর্কে যেভাবে গুজব ছড়ানো হয়েছে তার আমরা দেখতে পাচ্ছি যে রেস্কিউ কলগুলো আসছে, সেখানে আমরা খেয়াল করছি যে অন্যান্য যে নির্বিষ সাপগুলো রয়েছে, যেমন নির্বিষ ঘরগিন্নি, নির্বিষ দারাস সাপ, এগুলোকেও মানুষ রাসেলস ভাইপার মনে করে হত্যা করছে, যেটার কারণে আমাদের ইকোলজির উপর একটা বাজে প্রভাব পড়বে। প্রীতমের থেকে যে কথাগুলো শুনছিলাম সেখানে খুব স্পষ্টভাবে উঠে এসেছে কিন্তু আমাদের প্রাকৃতিক যে বৈচিত্র্যময়তা, জীববৈচিত্র্য রক্ষায় এই যে নির্বিচারে সাপ হত্যার যে প্রবণতা ঠিক এই মুহূর্তে তৈরি হয়েছে, সেটা থেকে আমাদের বের হয়ে আসার জন্য জনসচেতনতা খুবই দরকার। এবং শুধু রাসেলস ভাইপারের নামে কিন্তু এখন অসংখ্য নিরীহ সাপ এই মুহূর্তে হত্যা করা হচ্ছে। আমরা সাপ অবশ্যই আতঙ্কের সাধারণ মানুষের জন্য, তবে আতঙ্কিত না হয়ে কি পদক্ষেপ নেওয়া যায় সেই পদক্ষেপ নেওয়ার জন্য এ ধরনের রেস্কিউ টিমের সদস্য হিসাবে যারা কাজ করেন আমরা তাদের সাপোর্ট নিব। এবং পাশাপাশি আমরা সাপকে মেরে না ফেলে কিভাবে আমরা এর বৈচিত্র্যময়তা ধরে রাখতে পারি সেই বিষয়ে আমাদের সচেষ্ট হওয়া দরকার। পাশাপাশি আরও বেশি জানা দরকার যে সাপ কামড় দিলেই মানে মারা যাওয়া নয়, সাপ কামড় দিলে পরেও যদি সঠিক সময়ে চিকিৎসা নেওয়া যায় তাহলে কিন্তু সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকা সম্ভব। রাসেলস ভাইপার আপনি চোখের সামনে দেখলেন, জি জি, একজন ঢাকায় বসবাসকারী মানুষ হিসেবে আপনি কি ধারণা পোষণ করতেন এবং তাদের মুখে এই কথা শোনার পরে আপনার কি মনে হচ্ছে? আচ্ছা, আমাদের যেই ধারণা এখন আমরা গণমাধ্যম বা অন্যান্য মাধ্যমে যেভাবে জানতে পারছি যে রাসেল ভাইপার আসলে খুব মানে ভয়ানক একটা প্রাণী বা আমাদের জন্য খুব ক্ষতিকর, এইভাবে আমরা জানতে পারছি। এবং যেটা আমরা এখন শুনতে পেরেছি যে রাসেল ভাইপার মারতে পারলে $250,000 একটা পুরস্কার দেওয়া হবে। বাট আমার মনে হয় যে এটা আসলে মানে এইভাবে প্রাণীকুল ধ্বংস করার চাইতে আমরা যদি এটার মানে মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলার চেয়ে আমার মনে হয় যে এটার একটা সলিউশন বের করা উচিত, যে কীভাবে আমরা এটাকে সংরক্ষণ করতে পারি এবং এটা থেকে আমরা বেঁচে থাকতে পারি আর কি। ওকে দর্শক, তার মুখে যে কথাগুলো শুনছিলাম সে কিন্তু বলেছে যে প্রাণীর বৈচিত্র্যময়তা রক্ষায় আমাদের সাপকেও কিন্তু আসলে এভাবে নির্বিকারে মেরে ফেলা সেটা কিন্তু আসলে একদমই উচিত না। আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো। রাসেলস ভাইপার নিয়ে ঢাকাবাসীর মনে আসলে পুরো আতঙ্কের সৃষ্টি হয়েছে, আপনি সচক্ষে দেখলেন এবং আপনি বাংলাদেশের একজন সিনিয়র রিপোর্টার, আপনাকে সেই জায়গা থেকে আসলে আপনার কি বলার আছে সাধারণ মানুষদের উদ্দেশ্যে? আমি তো গ্রামে বড় হয়েছি, তো সাপের ব্যাপার আমার অত উত্তেজনা শহরে আসলো আমার নাই। তবে রাসেল ভাইপার আমি জানি না, মানে বাংলাদেশে তো সাপ নিয়ে অনেক আলোচনা আছে, সাপ আমরা ছোটোবেলা থেকে দেখে দেখে অভ্যস্ত হয়েছি। তো রাসেল ভাইপার একটু ডিফারেন্ট মনে হচ্ছে। তো এই ধরনের সাপ ঢাকায় আমরা এখনো জানি না ঢাকায় আসছে কি না। এই সাপ ঢাকায় হয়তো আসছে মনে হয়, আমরা দেখে চিনতে পারলাম যে এটা এই সাপ হয়তো দেখে মানুষ বুঝতে পারবে। তো এই সাপের ব্যাপারে সতর্ক থাকলেই হয়তো ভালো হবে আর কি। সাপের বিষ তো বিষধর।